নরম মাটির ভেতরে হাত দিতেই নড়েচড়ে ওঠে কেঁচো। গাঢ় বাদামি সার আঙুলের ফাঁক গলে ঝরে পড়ে। চাঁদপুরের কোচো উপজেলার মালচোয়া গ্রামের এই বাড়ির উঠোনে দিনের শুরুটা ঠিক এমনই। এখানে কোনো যন্ত্রের শব্দ নেই, নেই রাসায়নিকের ব্যবহার, শুধু গোবর, শুকনো খড় ও কেঁচোর স্বাভাবিক কাজেই তৈরি হচ্ছে ভার্মিকম্পোস্ট। একপাশে গোল রিংয়ের ভেতর স্তরে স্তরে সাজানো জৈব উপাদান। নিয়ম করে ছিটানো হয় পানি, ঢেকে রাখা হয় সূর্যের তাপ থেকে। কয়েক সপ্তাহের মধ্যেই সেই স্তূপ বদলে যায় ঝুরঝুরে সারে। আমি এখানে আসি, এখানে যখন শুনছি যে এখানে জৈব সার উৎপাদন করা হয়, তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি এখান থেকে নিয়ে আমার জমিতে চাষ করবো বা জমিতে দিব। সেই হিসাবে আমি যখন উৎপাদন হয় তখন আইসা দেখি, যখন রেডি হয় সেই হিসাবে আমি ওনার থেকে কিনে নিয়ে আমি আমার জমিগুলোতে ব্যবহার করি। আমার এই কারণে আমার কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার কম লাগে, আমার জমিতে উর্বরতা বেশি হয়, ফলনও বৃদ্ধি পাই। আমি এখানে আসি, এখানে যখন শুনছি যে এখানে জৈব সার উৎপাদন করা হয়, তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি এখান থেকে নিয়ে আমার জমিতে চাষ করবো বা জমিতে দিব। সেই হিসাবে আমি যখন উৎপাদন হয় তখন আইসা দেখি, যখন রেডি হয় সেই হিসাবে আমি ওনার থেকে কিনে নিয়ে আমি আমার জমিগুলোতে ব্যবহার করি। আমার এই কারণে আমার কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার কম লাগে, আমার জমিতে উর্বরতা বেশি হয়, ফলনও বৃদ্ধি পাই। কৃষক মোহাম্মদ মহিউদ্দিন হোসেন ৩ বছর আগে 10টি রিং দিয়ে শুরু করেছিলেন এই কাজ। এখন নিজের আঙিনায় নিয়মিত তৈরি করছেন জৈব সার, যা ব্যবহার হচ্ছে আশপাশের জমিতে। এই সারের প্রভাব চোখে পড়ার মতো। জমির মাটি থাকে না শক্ত, পানি ধরে রাখে বেশি সময়। রাসায়নিক সার কম লাগায় খরচও কমেছে। অনেকেই বলছেন ফলন পাওয়ার পর যোগ করতে হয় না আলাদা করে কিছু। ফলন অনেক ভালো হয়েছে, মাটিরও জমিনেরও আবার বৃদ্ধি শক্তি পাওয়া গেছে। মহিউদ্দিন জানান, শুরুটা ছিল আগ্রহ থেকে, পরে বুঝেছেন এই সার বিক্রি করেও আয় হচ্ছে। প্রতি কেজি 15 টাকায় বিক্রি করে সংসারে মিলছে বাড়তি সহায়তা। কারণ এই সারটা দিলে আমাদের রাসায়নিক সার সবজি খেতে বিশেষ করে ব্যবহার করা লাগে না, আর জমিতেও যদি ব্যবহার করি তাইলে আমাদের সারও কম লাগে। তাই সেই জন্য আমি এই সারটা আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি এই সারটা ব্যবহার করি। প্রথমে এটার মধ্যে গোবর দেই, গোবর দেওয়ার পরে কেঁচু ছাড়ি, কেঁচু ছাইরা তারপরে এটা একটা ছালার বস্তা দিয়ে ঢাকনা দিই। 10-12 দিন যাওয়ার পরে আমি আবার এটারে ঢাকনা সরাইয়া দেখি, যদি পরিমাণ একটু বেশি শুকায় তাহলে হালকা একটু পানি দেই। পানি দিলে অটোমেটিক কেঁচু খায়া সারটা তৈরি করলে আমি ওইখান থেকে উঠাইয়া একটু চাইলা আবার এই পাশে রাখি, ওইখান থেকে আমি বিক্রি করি। আশপাশের কৃষকেরাও এখন নিজেরাই চেষ্টা করছেন বানানোর। আমরা যদি এখন থেকে নিয়মিত জৈব সার, বিশেষত ভার্মি কম্পোস্টের সার ব্যবহার করা শুরু করি, তাহলে প্রধানত আমাদের মাটির গুণাগুণটা ঠিক থাকবে। মাটিতে যে সমস্ত ফসল হবে সে সমস্ত ফসলের গুণগত মান ভালো হবে, এবং আমাদের যে রোগ বালাই আক্রমণ এগুলোও কমে যাবে, এবং আমাদের যথারীতি আমাদের উৎপাদনের খরচ এটাও একটা সময় কমে আসবে। যখন আমরা জৈব সার বেশি ব্যবহার করব, তখন রাসায়নিক সারের ব্যবহারের পরিমাণটাও কমে আসবে। এটা আমাদের সামগ্রিক কৃষি এবং অর্থনীতির জন্য লাভজনক হবে। কচুয়ায় ধীরে ধীরে বদলাচ্ছে চাষের ধরন। ভার্মি কম্পোস্ট হয়ে উঠছে ভরসার নাম। নিউজ ডেস্ক, RTV।